কিভাবে সার প্রয়োগ করবেন? চারা প্রেরণ করলাম ৪ জায়গায় বাড়িলতি রাজকচু ১ চাষ। বাড়িলতি রাজকচু ১ এর অরিজিনাল বীজ। প্রিয় দর্শক, যারা বাড়িলতি রাজকচু ১ চাষ করেছেন এবং গাছগুলো অনেক বড় হয়েছে, সেক্ষেত্রে যখন বিভিন্ন প্রকার সারের মিশ্রণ একত্রে প্রয়োগ করবেন, অবশ্যই একটু নিচু হয়ে এমনভাবে সারগুলো ছিটাতে সামনের দিকে এগিয়ে যাবেন, যাতে সারের মিশ্রণ কচি পাতা বা ডগার মধ্যে না প্রবেশ করে। দেখতে পাচ্ছেন বাড়িলতি রাজকচু ১ এর লতি। প্রিয় দর্শক, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আমি মোহাম্মদ আসাদ আলী হাজির হয়েছি বাড়িলতি রাজকচু ১ এর সংক্ষিপ্ত চাষ পদ্ধতি নিয়ে। প্রিয় দর্শক, বর্তমানে বাড়িলতি রাজকচু ১ চাষ ব্যাপক লাভজনক হওয়ায় এই চাষের দিকে কৃষক সম্প্রদায় ব্যাপক হারে ঝুঁকে পড়ছে। তবে সঠিক বীজ বা ফুল বা চারার অভাবে অনেকে এই চাষাবাদে ব্যাপক লোকসানের সম্মুখীন হচ্ছে। প্রিয় দর্শক, বর্তমানে বাড়িলতি রাজকচু ১ চাষির চেয়ে ইউটিউবার সংখ্যা বেশি বিধায় বাড়িলতি রাজকচু ১ এর অরিজিনাল বীজ, ফুল পোয়া বা চারা পাওয়া নিয়ে হিমশিম খেতে হচ্ছে। আপনাদের এই সমস্যা দূর করার জন্য আমি মোহাম্মদ আসাদ আলী আপনাদের জন্য উৎপাদন করে রেখেছি বাড়িলতি রাজকচু ১ এর অরিজিনাল বীজ, ফুল পোয়া বা চারা। দেখতে পাচ্ছেন আমার সামনে অত্যন্ত মানসম্মত বাড়িলতি রাজকচু ১ এর বীজ। ভালো বীজ, ভালো ফসল। কেবল সুস্থ সবল গাছ থেকে সুস্থ সবল বীজ বা ফসল আশা করা যায়। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল বাড়িলতি রাজকচু ১ এর লতি। লতিগুলো সবুজ, এমন লতির চাহিদা বাজারে ব্যাপক। কিভাবে বাড়িলতি রাজকচু ১ চিনবেন? প্রিয় দর্শক, কন্দল ফসল উন্নয়ন প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষক প্রশিক্ষণ হাত বই ৭২ পৃষ্ঠায় বাড়িলতি রাজকচু ১ এর ২টি শনাক্তকারী বৈশিষ্ট্যর কথা বলা হয়েছে। প্রথম শনাক্তকারী বৈশিষ্ট্য হলো পাতা এবং বোটার সংযোগস্থলে লালচে চিহ্ন থাকবে এবং দ্বিতীয় শনাক্তকারী বৈশিষ্ট্য হলো লতিগুলো সামান্য চেপ্টা হবে। চারা প্রেরণ করলাম বাংলাদেশের ৪ জায়গায়। আসুন কোথায় কতগুলো চারা প্রেরণ করেছি আমরা তা একটু সংক্ষেপে জেনে আসি। নাগেশ্বর কুড়িগ্রাম ২৯০০ চারা প্রেরণ করলাম, যার অর্ডার করেছিলেন মোহাম্মদ বেলাল নামে এক ভাই। ময়মনসিংহে চারা প্রেরণ করলাম ৮৫০ পিস, দুলাল নামে এক ভাই এই চারাগুলো অর্ডার করেছিলেন। বিবাড়িয়া মাফিজুল নামে এক ভাই ৪,০০০ চারার অর্ডার করেছিলেন। সাতক্ষীরা পলাশ নামে এক ভাই ১২০০ চারার অর্ডার করেছিলেন। প্রিয় দর্শক, ভালো বীজ ভালো ফসল আপনারা অবগত হয়েছেন। তো আসুন, গতকালও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন কৃষক সম্প্রদায় সরেজমিনে আমাদের খেতে এসে চারা সংগ্রহ করেছে। আপনারা তার নমুনা একটু দেখে নেন। আমার সামনে এই ভাইগুলো দাঁড়িয়ে রয়েছে। প্রিয় দর্শক, দাম একটু বেশি হলেও আপনাদের উচিত দূরপ্রান্ত থেকে হলেও ভালো মানের বীজ, ফুল পোয়া বা চারা সংগ্রহ করে রোপণ করা। প্রিয় দর্শক, আপনারা জানেন এই চাষে যেমন রয়েছে সফলতা, তেমনই রয়েছে বিফলতা। তাই ভালো বীজ সংগ্রহ করুন, ভালো ফসল ঘরে তুলুন। আপনারা লসের সম্মুখীন হন এমনটা আমরা কখনোই চাই না। তাই যারা বেশি করে বাড়িলতি রাজকচু ১ চাষ করতে চান, আপনাদের জন্য আমন্ত্রণ রইল সরেজমিনে এসে দেখে শুনে ঘুরে ফিরে পছন্দ অনুযায়ী চারা সংগ্রহ করুন। সেখান থেকে চারার অর্ডার করবেন না, নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। গোড়া কাটা চারা রোপণ করবেন না, বেশি বয়স্ক চারা রোপণ করবেন না, লসের সম্মুখীন হবেন না। দেখতে পাচ্ছেন বাড়িলতি রাজকচুর জমিতে অসংখ্য লতি বের হয়েছে। আপনাদের জন্য কাঙ্ক্ষিত মানের চারাও উৎপাদন করে রেখেছেন। ভিডিও দেখুন, চারা সংগ্রহ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।